সাংবাদিক আসলে যে নারী সুন্দর তার পাশে তার দিকে ক্যামেরা ফোকাসটা একটু বেশিই থাকে, আপনারা হয়তো জানেন। তো ক্যামেরা মানে ফোকাসটা আমার দিকে ছিল। আমি যে লাফালাফি করছি এইটা ক্যামেরার মানে কি ক্যামেরা আপনারা সাংবাদিকরা আমার সামনে ধরেছিলেন বলে আমি ভাইরাল হয়েছি। এখন তাদের আপনাদের ভাল লাগেনি, কারণ একটা দেখতে তো প্রস্টিটিউটের মতো। তাই এই লাভলি যেরকম একটা নাচানাচি করে, এত নাচানাচি করে সে তো ভাইরালই হইতে পারে না। সে নাচানাচি করছে, তার দিকে তো ক্যামেরা ধরেননি। তো সবাই ডলা মাজা বসাবসি করছে। হ্যাঁ, এখন যে আমার নামটা হয়েছে এটা তো কোনো কথা না। আমি সবাই করছে ওই জায়গায় একটা রিল্যাক্সের একটা মানে কি একটা জন্মদিনের পার্টি ছিল, সবাই নাচানাচি করছে, ফুর্তি করছে, জাস্ট এতটুকু। এখন কি আপনি তাকে হিরো আলমকে বিয়ে করতে চান? অসম্ভব, একটা চরিত্রহীন, একটা লম্পট। এই লাভলির সাথে কতবার বেড শেয়ার করছে আল্লাহ জানে। এই লাভলি তো একটা প্রস্টিটিউট, লাভলি তো তারা শুয়ে শুয়ে তারপরে এইগুলো করে। কিন্তু আপনি প্রথমে ভাবছিলেন যে তাকে বিয়ে করে একটা এই ছিল গুঞ্জন ছিল, বলছিলেন যে আল্লাহ যদি করে। আসলে এটা কেন বলেছিলাম আমি আপনাদের বলি। আপু আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা বিয়ে শাদীর প্রসঙ্গটা এখন কেন টানছেন? স্কিপ করেন এগুলো। না, আপনি আজকের বিষয় নিয়ে কথা বলবেন। ইতিমধ্যে অনেকেই বলেছে আপনি হিরো আলমের কাছে ভাইরাল হওয়ার জন্য আসছেন, ভাইরাল হওয়ার শেষ, এখন হিরো আলমের বিরুদ্ধে উল্টা রিয়েকশন। ও তাই, যদি ভাইরালই হতাম, কিভাবে ভাইরাল করে উনি ওই কয়টা? আচ্ছা আমি বলছি, উনি কি আমাকে নিয়ে কোনো মিউজিক ভিডিও কাজ করেছে? আর দুই একটা রিলসে কি ভাইরাল হওয়া যায়? উনি কয়টা সম্ভব? উনি কি আমাকে নিয়ে ছবি করেছে যে আপনারা ভাইরালের কথা বলছেন? আমাকে দেশবাসী ভালো লাগছে, দেশবাসী এর জন্য আমাকে সাপোর্ট করতেছে, এতটুকুই। সে কি কোনো সুপারস্টার? যার বিরুদ্ধে অভিযোগ এখনো আপনার আইডিতে